গাছের মালিককে, গ্রাম পঞ্চায়েত নাকি অন্য কেউ? চাঞ্চল্য এলাকায়। গাছের মালিককে, গ্রাম পঞ্চায়েত নাকি রাস্তার পাশের জমির মালিক, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রাম পঞ্চায়েত থেকে চিঠি করে ডাকা হলো জনৈক ব্যক্তিকে বিষয়টি নিয়ে আলোচনায় বসার জন্য। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত জনপদ মাঝের ডাবরি। ওই এলাকার একেবারে আসাম সীমানা ঘেঁষা বিষ্ণুনগর বা পাগলা বাজার যাবার কংক্রিটের রাস্তার পাশে রয়েছে বেশ কয়েকটি গামার গাছ। সেগুলিকে কেটে ফেলেছিলেন স্থানীয় বিকাশ সাহা নামে এক ব্যক্তি। দুটি গাছ কাটার পর খবর পৌঁছায় গ্রাম পঞ্চায়েতে। তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গাছ কাটা আটকে দেওয়া হয়। সোমবার গ্রাম পঞ্চায়েত তরফ থেকে চিঠি করা হয় জনৈক ব্যক্তিকে বিষয়টি নিয়ে আলোচনায় বসার জন্য। জনৈক ব্যক্তি দাবি করেছেন গাছগুলি তার ব্যক্তিগত জমিতে রয়েছে, তাই গাছের মালিক তিনি নিজেই। অপরদিকে গ্রাম পঞ্চায়েতের দাবি, রাস্তার ধারের গাছগুলি 20-25 বছর আগে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে লাগানো হয়েছে, সেগুলি গ্রাম পঞ্চায়েতের সম্পদ। শুনে নেব ভলকা 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা এবং জনৈক ব্যক্তির বক্তব্য। হিমায়চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার, BCN বাংলা। গ্রাম পঞ্চায়েত বাধা হলো যেটা অঞ্চলের একটি করছে, অঞ্চলের গাছ, অঞ্চল গাছ লাগাইছে, গাছটা এটা কাটা চলবে না, সেটা আমরা অঞ্চলে মিটিং করে তারপরে করবে। এই জিনিসটা আমি পরে আর গাছটা কাটি নেই, বন্ধ রাখছি। না, আপনি বলছেন যে এটা আপনার আমার সম্পত্তি, আমার একদম কাগজে এখন করার জন্য, কিন্তু এখন ওনারা বলতেছে যে অঞ্চল আজকে বামফ্রন্টের আমলে এই গাছগুলো লাগাইছিল, তো তখন আমি ওই চারাগুলো লাগাইছি। আমিও ছিলাম, ওই চারাগুলো অঞ্চল থেকে আনছি, গাছছি এবং যত্ন করছি, কয়েকটা গাছ আমি টিকাইছি। এখন অঞ্চল দাবি করতে যে এটা অঞ্চলের গাছ, এটা কাটা যাবে না, আমাকে নিষেধ দিচ্ছে। মানে রাস্তার পাশে সে সময় তো আর সিসি রোড ছিল না? না, সিসি রোড ছিল না, সে সময় কাঁচা রাস্তাই ছিল। কাঁচা রাস্তায় ছিল। আজকে সিসি রাস্তা, মানে সিসি রোড যখন হয়নি, কাঁচা রাস্তা যখন ছিল, তখনই আপনি সেই সময় গাছ লাগিয়েছেন। এখন গাছগুলো 20 বছর আগে গাছটা লাগাইছি। আচ্ছা, আজকে সিসি রাস্তা হয়েছে মনে করেন 5 বছর হইল, 5-6 বছর হলো। আর আমার গাছ লাগানো আছে এটা 20 বছর আগে। পুরো এলাকায় একটা গাছ কাটা নিয়ে, কয়েকটা গাছ রাস্তার ধারে কাটা নিয়ে একটু একটা বিবাদ সৃষ্টি হয়েছে। কি বিষয়টা একটু? এটা তো 20-25 বছর আগেই গাছগুলো জিপি রামবলি থেকে লাগানো হয়েছে, কিন্তু ব্যক্তি এখন খবর আসলো ব্যক্তি কাটার পর আমরা শুনতে পাইলাম। এখন চিঠি করব ওই ব্যক্তিকে আসার জন্য, তারপর আমরা দেখি কী করি। না, আপনি বলছেন যে গ্রাম পঞ্চায়েত থেকেই লাগানো হয়েছিল এক সময় গাছগুলো। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের সম্পত্তির মধ্যে পড়ে আপনি বলছেন, সেই কারণে আপনারা বাধা দিয়েছেন, তাই তো? আচ্ছা, কি করবেন এটা? তারপর চিঠি করার পর ওনাকে ডাকবেন কি এখানে? হ্যাঁ, ডাকবো। তারপর জিজ্ঞাসা করবো কেন কাটলো গাছটা। যদি শুকিয়ে যেত বা কোনো কিছু পোকা টোকা ধরতো তাহলে ও কাটতে পারতো। এখন তো গাছটা তো ভালো, একদম তাজা। ও কাটলো, কেন কাটলো, কার কিসে কি করে কাটলো, এই জিজ্ঞাসা করবো। তারপর ম্যাডাম বলছি আর